ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 37, বগুড়া 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শিবগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহসভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই দলটি কি অবস্থান রয়েছে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনাদের যে দলটি আছে, জামাত চাচ্ছে ইসলামিক যে দলগুলো রয়েছে একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার, তো সেটার প্রভাবটাকে আসলে পড়বে কিনা? আপনাকে যদি এখান থেকে মানে বলে যে প্রার্থীতা করতে, তাহলে সেটা কি? আসলে দেখেন, আমরা তো নীতি ও আদর্শের রাজনীতি করি। আমাদের এখানে দলীয় যে কমান্ড আছে, সেই কমান্ডের ওপরে আমাদের কথা বলার কোনো এখতিয়ার নাই। যদি আমাদেরকে বলে যে সেই ক্ষেত্রে যে ইসলামের পক্ষে একটা বাক্স যাবে, সেই ক্ষেত্রে দল যাকে সিদ্ধান্ত দিবে সেই তার পক্ষে এখানে লড়বে। যদি জামাত ইসলাম পাই, জামাত ইসলামের পক্ষে আমরা লড়বো। আর যদি আমি পাই, তাহলে জামাত ইসলাম আমার পক্ষে লড়বে। এটাই হলো স্বাভাবিক। মানে আমাদের সর্বোপরি আমাদের সিদ্ধান্ত হলো যে কমান্ড যা বলবে তাই আমরা করবো। এখানে এর বাইরে আমাদের ব্যক্তিত্ব কোনো অপশন নেই। এই আসনটিতে তো বিএনপির হেভি ওয়েট প্রার্থী রয়েছেন, তো সেক্ষেত্রে আসলে কতটা চ্যালেঞ্জ হতে পারে? আসলে আপনারা জানেন, বিএনপি এখানে দীর্ঘদিন এমপি ছিল। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের এই বিশেষ করে আমাদের শিবগঞ্জ বলি এবং বগুড়াতে তারা উন্নয়নের কথা বলেছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা উন্নয়ন চোখে দেখি নাই। কী কারণে বলবো, আমাদের এই সৈয়দপুর ইউনিয়ন হলো কৃষি স্বনির্ভরশীল একটি হলো অঞ্চল। এই অঞ্চলে দেখেন, আজকে আমরা বিশেষ করে কৃষক যারা আছে, তারা একটা ধান উৎপাদন করতে লাগে 1000 টাকা খরচ হয়ে যায়, কিন্তু বিক্রির সময় 800 টাকায় বিক্রি করতে হয়। তাহলে তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। কিন্তু কী কারণে? দুর্নীতির কারণে। আর দুর্নীতি কোথায় থেকে আসছে? বিশেষ করে তারা যে কীটনাশক যে ক্ষেত খামারে দেয়, এই কীটনাশকের যেখানে দাম হওয়ার কথা ছিল 300-400 টাকা বস্তা, সেখানে দেখা যায় 1200-1300 টাকা বস্তায় তাদেরকে কীটনাশক কিনে সার দিয়ে তারপরে এই ধান উৎপাদন করতে হচ্ছে। সেক্ষেত্রে তাদের কস্টিং খরচটা অনেক বেশি পড়ে যাচ্ছে। তা আসলে আমরা বলি, বগুড়ার মানুষ সবসময় বিএনপির পক্ষেই থাকে, কিন্তু ইনশাল্লাহ 53 বছরে যেহেতু আমরা দেখে আসছি এই দুই দলকে এবং ওই বিশেষ করে বিএনপির রাজনৈতিক যে কর্মকাণ্ড, এবং আপনার আশ্চর্য হবে যে 5ই আগস্টের পরে 2024 সালে 5ই আগস্টের পরে বিএনপি তাদের নিজেদের কোন্দলের কারণে 150 জন কর্মীকে খুন হতে হয়েছে। তো এই কারণে আমাদের এই বিশেষ করে আমরা শিবগঞ্জবাসী প্রত্যাশিত যে এই দেশে এবং এই বিশেষ করে শিবগঞ্জ অঞ্চলের মানুষ আর বিএনপিকে চাচ্ছে না। ইনশাল্লাহ আপনারা তো কাজকর্ম করতে পারেননি, সাধারণ মানুষের দোরগোড়া যেতে পারেননি, তাহলে কতটা আস্থা রাখছেন জনগণের কাছে আপনাদেরকেই বেছে নেবে? আমাদের যে ম্যান্ডেট, আমাদের যে দলীয় শৃঙ্খল এবং আমাদের যে চারিত্রিক গঠনালী, আমাদের যে যোগ্যতা, সেই ক্ষেত্রে আমরা মনে করি আমরা বিএনপির চেয়ে অনেক এগিয়ে আছি। শৃঙ্খলা দেখে কি সাধারণ মানুষ ভোট দিবে? শৃঙ্খলা হলো কি একটা কমিটমেন্ট। আজকে আমরা জনগণের সামনে যে কমিটমেন্টটা দেই যে আমরা এটা, আমি আশা করি যদি আমি নির্বাচিত হয়ে আসতে পারি, এই আমাদের সৈয়দপুর ইউনিয়নে বিশেষ করে দেখবেন আমাদের কোনো মেডিকেল নেই। এখানে কোনো মেয়েরা যদি কোনো গর্ভবতী মেয়েরা বাচ্চা প্রসবের জন্য যাইতে হয়, সে বগুড়াতে অনেক দূরে যাইতে যাইতে দেখবেন ডেলিভারি রাস্তার মধ্যে হয়ে গেছে। সেই ক্ষেত্রে তাদের কোনো অবস্থান নেই এখানে। ইনশাল্লাহ আমাদের শিক্ষার যে পরিবেশ দেখেন, আপনি আজকে মাঠে আসছেন, মাঠের যে অবস্থা, আমরা বসতে পারি না এখানে। বিশেষ করে আমাদের যে ইসলামিক যে ধর্মীয় কালচারগুলো, আমাদেরকে তারা বিএনপির লোক আজকে তারা আমাদের সাথে আন্দোলন করে, তারা ইসলামের বিপক্ষে কথা বলে। এখন 95% আমাদের বাংলা। আওয়ামী লীগ 16 বছরে কি করেছে আপনাদের জন্য? আওয়ামী লীগ 16 বছরে ফ্যাসিস্ট সরকারের কথা তো অবশ্যই আপনারা আমাদের চেয়ে আরও ভালো জানেন। আপনারা যেহেতু এটা বিশ্ব মিডিয়াতে আপনি প্রচারও দেখছেন, যে যদি তারা বিএনপি, আমরা বলি একটা সহজ ভাষায় বলি, একটা পুরান বউকে নতুন শাড়ি পরায় যদি নেসতে হয়, তাহলে বলবো আওয়ামী লীগ ছিল পুরান বউ, আর এই পুরান বউটাকে বিএনপি নতুন শাড়ি পরে আমরা রাজপথে নামাই দিচ্ছি। ছোট করে গুরুত্বপূর্ণ বিষয় বলবেন যে কি করতে চান, একদম গুরুত্বপূর্ণ। আমি যদি এই শিবগঞ্জ ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে যদি আমাদের দলীয়ভাবে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় এবং আমি যদি এখানে পাশ করতে পারি, সেই ক্ষেত্রে আমি এলাকায় বিশেষ করে কৃষকদের পক্ষে আমি কাজ করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।